তার মাথায় তো ভাই টেনশন শুরু হয়ে গিয়েছে। তিনি তো অবশ্যই বরবাদকে বিট করবেন, এটা ধরে নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই অনেক। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে তাণ্ডব যে মুভিটি, তাণ্ডব মুভিটিতে কিন্তু সাবিলা নূর থাকার কিন্তু একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং অনেকাংশেই কিন্তু এটা কনফার্ম হয়েছে সাবিলা নূরই থাকছেন তাণ্ডব মুভিতে শাকিব খানের নায়িকা হিসেবে। তো বিষয়টি অনেকেই মানতে চাচ্ছেন না, অনেকেই আবার মেনে নিয়েছেন। তো আমি একটি কথা বলবো, শাকিব খানের মুভিতে কখনোই কোনো নায়িকা বেস করে সিনেমা নির্মাণ হয় না। শাকিব খানের সিনেমায় শাকিব খানই অনবদ্য একজন অ্যাক্টর। তিনি থাকলে সেই সিনেমার হাইপ হয়ে যায় এত বড়। আর কোন হিরোইন থাকলো, কে থাকলো না থাকলো, এটা নিয়ে শাকিব খান ভক্তদের কিন্তু কোনো ধরনের বিন্দুমাত্র আগ্রহ নেই। আর সেখানটিতে যদি সাবিলা নূর যদি চান্স পেয়ে থাকে, তার জন্য শুভকামনা। তিনি আগামীর স্টার হতে যাচ্ছেন শাকিব খানের হাত ধরে, এটা আমরা বলেই দিতে পারি। কারণ দেখেন, যত বড়ই আর্টিস্ট হোক, যত বড়ই অভিনেতা অভিনেত্রী হোক, তাদেরকে দর্শক জনপ্রিয়তা পাওয়া বা দর্শকদের দোরগোড়ায় পৌঁছানো চারটিখানি বিষয় নয় কিন্তু। সে জায়গা থেকে আমরা দেখছি যে মেগাস্টার শাকিব খানের সাথে যারাই কাজ করছেন বা মেগাস্টার শাকিব খানের সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে তার সিনেমায় যারা অংশগ্রহণ করে থাকেন, তারা কিন্তু একদম পপুলার হয়ে যান, হাইলাইটস হয়ে যান একমাত্র এই মেগাস্টারের উজ্জ্বলতার কারণে। এই মেগাস্টার এতটাই উজ্জ্বল যে তার সেই উজ্জ্বল আলোটা ছড়িয়ে পড়ে সর্বত্র। সে কারণেই হয়তোবা সবাই আলোকিত হয়ে যান, সবাইকে নিয়ে শোরগোল পড়ে যায় এবং সবাইকে নিয়ে শুরু হয়ে যায় একটি মহা উৎসব। তো বন্ধুরা, সাবিলা নূর একজন ভালো অভিনেত্রী, তিনি ভালো অভিনয় করেন। তবে আমি ব্যক্তিগতভাবে তার তেমন খুব একটা অভিনয় দেখিনি। যেটা শুনছি, ভালো অভিনেত্রী তিনি, তো ভালো। তো শাকিব খানের সাথে তিনি যেহেতু তাণ্ডবে চান্স পাচ্ছেনই, আমরাও আশায় আছি তার সেই কেমিস্ট্রি দেখার জন্য এবং এই সাবিলা নূর কতটা শাকিব খানের সাথে জমিয়ে ইদিকা পলের মতো অ্যাক্টিং করতে পারে, সেটাই আসলে দেখার বিষয় তাণ্ডব মুভিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শাকিব খান কিন্তু তার কো আর্টিস্টকে সবসময় বড় বড় মতোই হেল্প করে থাকে। আপনারা দেখে থাকবেন, যখন কোনো নতুন আর্টিস্ট শাকিব খানের সাথে কাজ করে, তখন কিন্তু শাকিব খান তার জায়গা থেকে কিন্তু হেল্প করে। এটা একজন বড় মেগাস্টারের আসলে তার কাছ থেকে একটি বিশাল পাওয়া। আমরা দেখছি অন্যান্য কান্ট্রি বা অন্যান্য যারা ইন্ডাস্ট্রি আছে, সেখানটিতে কিন্তু এই ধরনের হেল্প কিন্তু তেমন একটা করা হয় না, যেটা করে থাকেন আমাদের মেগাস্টার শাকিব খান। আর শাকিব খানকে নিয়ে নতুন করে কি বলবো, তিনি তো এক কথায় ভাই অসাধারণ, অসাধারণ একজন ব্যক্তিত্ব। তার কথা বলে শেষ করা যাবে, তার জায়গা থেকে বেস্ট। এবং তিনি যে ক্যাটাগরি অভিনয় করছেন, সেটা দিয়ে তিনি তার নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন পর্যায়ক্রমে। বরবাদ আপনারা অলরেডি সবাই দেখে ফেলেছেন। এখন বরবাদের সবকিছু স্লান হয়ে গিয়েছে, এখন শুরু হয়ে গিয়েছে তাণ্ডব। কারণ বরবাদ আমরা দেখে ফেলেছি, ঈদ চলে গেছে অনেকদিন হলো, এখন আর বরবাদ নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। বরবাদ বরবাদের মতো চলছে, চলতে থাকুক, সেটা অবশ্য তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু তাণ্ডব যা ইতিমধ্যে শুরু করেছে, রায়হান রাফি ভাই যা বলছেন বা রায়হান রাফি ভাই যা করতে চাচ্ছেন, তার মাথায় তো ভাই টেনশন শুরু হয়ে গিয়েছে। তিনি তো অবশ্যই বরবাদকে বিট করবেন, এটা ধরে নেয়াই যায়। আর সে জায়গা থেকে রায়হান রাফি অবশ্যই বরবাদকে টেক্কা দিবেন, সেটা আমরা ধরেই নিচ্ছি। তবে সেজন্য রায়হান রাফির জন্য থাকবে শুভকামনা। তো রায়হান রাফি সেই তাণ্ডব নিয়ে আমাদের অনেক বড় প্রত্যাশা। অবশ্যই রায়হান রাফি ভাই ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন, সে আশাই আমরা তার কাছে প্রত্যাশা করি। তো সাকিবিয়ান বন্ধুরা, সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং এখনো যারা আমার পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এন্টারটেনমেন্ট বাই অনিককে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথেই থাকো। খোদা হাফেজ।